গুগলের এই নতুন ম্যাড জেম্মা মডেলটা গুগল স্বাস্থ্য সেবায় এআই ব্যবহার করে ঠিক কি করতে চাইছে, তাদের আসল উদ্দেশ্যটা কি? দেখুন, গুগলের লক্ষ্যটা বেশ বড়। ওরা এআই ব্যবহার করে স্বাস্থ্য সেবাকে আরও সহজলভ্য করতে চায়, আরও বেশি ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী, আর অবশ্যই আরও কার্যকর আর নির্ভুল করে তুলতে চায়। হুম। মেডজেমা তাদের এই বড় পরিকল্পনারই একটা অংশ। এটা মূলত জেমা 3 আর্কিটেকচারের ওপর ভিত্তি করে বানানো। গুগল ডিপ মাইন্ড এটা তৈরি করেছে, আর সবচেয়ে বড় কথা, এটা একটা ওপেন সোর্স মডেল। ও, ওপেন সোর্স। তার মানে তো গবেষকদের জন্য দারুণ সুযোগ। ঠিক তাই। গবেষণা, কাস্টমাইজেশন এগুলো অনেক সহজ হয়। ডেটা প্রাইভেসি নিয়েও কাজ করা যায় ভালোভাবে। আচ্ছা, আর এই মেডজেমার তো শুনছি বিভিন্ন সংস্করণ আছে, সেগুলো নিয়ে একটু বলবেন? হ্যাঁ, মূলত 3টে সংস্করণ নিয়ে কথা হচ্ছে এখন। একটা হলো মেডজেমা 4B। এটা মাল্টিমোডাল, মানে টেক্সট আর ছবি দুটোই বোঝে। ধরুন এক্স রে, প্যাথোলজি স্লাইড বা ধরুন ত্বকের রোগের ছবি, এগুলো বিশ্লেষণ করতে পারে। ইন্টারেস্টিং। আর বাকিগুলো? আরেকটা হলো মেডজেমা 27B। এর একটা টেক্সট অনলি ভার্সন আছে। এটা বেশ জটিল ক্লিনিক্যাল নোট বা ধরুন রোগী রিপোর্ট, এগুলো বুঝতে আর সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। আচ্ছা, তার মানে আরও গভীরে গিয়ে টেক্সট অ্যানালাইসিস। হ্যাঁ, আর তৃতীয়টা হলো মেডজেমা 27 মাল্টিমোডাল। এটা আরও শক্তিশালী। ছবি, টেক্সট, এমনকি ইলেকট্রনিক হেলথ রেকর্ড বা ইএচআর, এই সব কিছু একসাথে নিয়ে বিশ্লেষণ করতে পারে। ওয়াও! মানে একজন রোগীর পুরো চিত্রটা একবারে পাওয়ার মতো? অনেকটা সেরকমই। এর সাথে আবার মেডসিজ এলআইপি নামে একটা বিশেষ ইমেজ এনকোডারও আছে। মেডিকেল ছবি খুব দ্রুত খুঁজে বের করা বা ধরুন সেগুলোকে ভাগ ভাগ করার জন্য এটা খুব কাজের। মানে এআই এর জন্য একটা স্পেশাল চোখ বলতে পারেন। তার মানে ওই যে ইউটিউবে দেখছিলাম, কেউ হয়তো এক্স-রে ইমেজ দিয়ে প্রশ্ন করছে বা ধরুন কোমরের ব্যথার লক্ষণ নিয়ে জানতে চাইছে। এই মডেলগুলো এই ধরনের কাজ, যেমন রিপোর্ট লেখা বা তথ্যকে ছোট করে আনা, এগুলো করতে পারে? একেবারে। এই ক্ষমতাগুলোই তো একে সম্ভাবনাময় করে তুলছে। মেডিকেল রিপোর্ট তৈরি, প্রশ্নোত্তর, ক্লিনিক্যাল তথ্য সামারাইজ করা, ছবি বিশ্লেষণ, এগুলো এর মূল কাজ। গুগল দাবিও করছে মেডকিউএ বেঞ্চমার্কে এদের স্কোর বেশ ভালো। হুম। যেমন ধরুন ওই 4B মডেলটা বুকের এক্সরের যে ড্রাফট রিপোর্ট তৈরি করেছে, সেটা নাকি প্রায় 81% ক্ষেত্রে আমেরিকার রেডিওলজিস্টরা অ্যাপ্রুভ করেছেন। এটা কিন্তু কম কথা নয়। 81%। পরিসংখ্যানটা অবশ্যই চিত্তাকর্ষক। কিন্তু মানে কিছু রিপোর্টে, যেমন ইনফোকিউ বা এআই নিউজে দেখছিলাম, গুগল নিজেরাও খুব সতর্ক, তাই না? ঠিক। যেমন ইনফোকিউতে পড়লাম, একটা পরীক্ষায় নাকি 4B মডেল যক্ষ্মা মানে টিবি ডিটেক্ট করতে পারেনি। এই যে পারফরম্যান্সের দাবি, এর সাথে বাস্তব পরীক্ষার ফল কি সবসময় মিলছে? খুব খুব জরুরি একটা প্রশ্ন তুলেছেন। গুগল কিন্তু বারবার এটাই জোর দিয়ে বলছে যে মেডজেম্মা এখনও গবেষণার পর্যায়ে আছে। এটা সরাসরি ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা ট্রিটমেন্টের জন্য তৈরি নয়। আচ্ছা। ব্যবহারের আগে কঠোর ভ্যালিডেশন দরকার। মডেলগুলো শক্তিশালী, কিন্তু নিখুঁত তো নয়। আর আপনি যেমন বললেন, নির্দিষ্ট পরীক্ষায় ব্যর্থ হওয়ার ঘটনাও ঘটেছে। এখানেই তাহলে ওই এআই এর ডেটা নির্ভরতার প্রশ্নটা আসছে, তাই না? ওই যে পিএলওএস ডিজিটাল হেলথের গবেষণাপত্রটার কথা বলছিলেন, ডেটা সেটের কিছু চ্যালেঞ্জ। ঠিক ধরেছেন। ওই গবেষণায় এটাই দেখানো হয়েছে যে এআই মডেল তৈরির পুরো পাইপলাইনের বিভিন্ন ধাপে, মানে ডেটা সংগ্রহ থেকে শুরু করে মডেল তৈরি, এমনকি সেটা প্রয়োগ করার সময়ও বায়াস ঢুকে পড়তে পারে। কি ধরনের বায়াস? একটু উদাহরণ দেবেন? যেমন ধরুন ডেটা ইমব্যালেন্স বা তথ্যের অসামঞ্জস্যতা। ধরুন ত্বকের ক্যান্সার, মেলানোমা ডিটেক্ট করার জন্য মডেল বানানো হচ্ছে। এখন ট্রেনিং ডেটাতে যদি যথেষ্ট পরিমাণে ডার্ক স্কিন বা কালো চামড়ার ছবি না থাকে, তাহলে ওই মডেলটা হয়তো ওই ধরনের ত্বকের ক্ষেত্রে ঠিকঠাক কাজ করবে না। ঠিক তাই, এটা ডেটার ঘাটতির কারণে তৈরি হওয়া একটা টেকনিক্যাল সমস্যা। আবার ধরুন মিসিং ডেটা বা তথ্য না থাকা, বিশেষ করে রোগীর সামাজিক বা পরিবেশগত অবস্থা, যেটাকে সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ বা এসডিওএইচ বলে, সেই ডেটাগুলো প্রায়ই থাকে না। হুম। অথচ ওগুলো তো রোগ বোঝার জন্য জরুরি হতে পারে। জরুরি তো বটেই, এমনকি ডেটা লেবেলিংয়ের সময়ও বায়াস আসতে পারে। যদি পুরনো বা ভুল চিকিৎসা পদ্ধতির উপর ভিত্তি করে ডেটা লেবেল করা হয়, সেটাও মডেলের সমস্যা তৈরি করে। পিএলওস গবেষণা মূলত এই ডেটা সংক্রান্ত সীমাবদ্ধতাগুলোই তুলে ধরেছে।
তার মানে পিএলওস গবেষণা বলছে এআই ততটাই ভালো যতটা ভালো তার ডেটা। ডেটাতে ফাঁক থাকলে নির্ভরযোগ্যতাতেও ফাঁক থাকার ঝুঁকি। আর ইউটিউব রিভিউতে একজন যেমন দেখালেন, মডেলটা নাকি ব্যাকপেন নিয়ে প্রশ্নের উত্তরে রিলেশনশিপ অ্যাডভাইস দিয়ে বসেছে। এটা তো বেশ অদ্ভুত। হ্যাঁ, এই ধরনের অপ্রত্যাশিত আচরণ বা যেটাকে বলে হ্যালুসিনেশন, এটা এখনও বড় ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর একটা সমস্যা। এটা মনে করিয়ে দেয় যে এই টুলগুলো শক্তিশালী হলেও এদের নিজস্ব সীমাবদ্ধতা আছে। ঠিক।